রাজশাহীটা খুবই চ্যালেঞ্জিং ছিল। আমি তো যখন রাজশাহীতে পড়াশোনা করি, তখন তো সংগঠন করি এবং সংগঠন করতে গিয়ে যেটা হয়েছে যে আমাদের সেখানে দায়িত্ব পালন করতে গিয়ে অনেকটা ওপেন হয়ে গেছে। 14 সালে যখন নির্বাচন হলো, নির্বাচনের পরে তো স্বাভাবিকভাবেই আমরা ধরেই নিলাম যে হয়তো গভর্নমেন্ট পরিবর্তন হচ্ছে অথবা আন্দোলনের মোডটা সেরকম ছিল যে সকল স্তরের নেতাকর্মীরাই কিন্তু তখন মাঠে অবস্থান নিত। তো সেখানে আমরা বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করতে যেয়ে ওপেন হয়ে যাই। ওপেন হওয়ার কারণে আমি যখন কলেজের হোস্টেলে থাকতাম, সেখানে 2 দফা হামলা হয়। আমি নিজেও সেখানে আক্রান্ত হই। এরপরে এরকম হয়ে গেল যে রাজশাহী মহানগরী ছাত্র শিবিরের যাদেরকে চিনতো, ছাত্রলীগ চিনতো, তাদের মধ্যে আমি অন্যতম ছিলাম। যেমন যারা আপনি তখন ইন্টারে পড়েন? আমি তখন ইন্টারে পড়ি। যারা সিনিয়র দায়িত্বশীল রাজনীতি যারা ছিলেন, ভাইয়েরা তো স্বাভাবিকভাবেই বিভিন্ন ম্যাচ অথবা বাসায় থাকতো, তাদের লোকেশনটা নির্দিষ্ট না। কিন্তু আমরা যারা ওই সময় হোস্টেলে থাকতাম, আমাদের হোস্টেলের নাম ছিল শামসুদ্দিন হোস্টেল। আচ্ছা। তো স্বাভাবিকভাবে আমাদেরকে পাওয়া সহজ, প্রশাসন হোক অথবা ছাত্রলীগ হোক, যে কেউ আমাদেরকে সহজে ট্র্যাক করতে পারতো। তো আমার আগের ব্যাচে যারা ছিল, তারা তো সেখান থেকে একজন ভাই গ্রেফতার হলেন আমাদের ওই সময়। এরপরে যিনি শিক্ষক ছিলেন সেখানে, হোস্টেল পরিচালক, তিনিও একটু আওয়ামীপন্থী ছিলেন। তিনিও আমাদের উপর যেভাবে আসলে চাইলে দমন নিপীড়ন চালানো যায়, উনি সবগুলোই করেছে ছাত্রলীগ দিয়ে। একজনকে গ্রেফতার করিয়েছিল। তো শেষে যেটা হলো যে আমরা দেখা যাচ্ছে আর সেখানে টিকাটা কঠিন হয়ে গেছে। যে আমি যখন ইন্টারমিডিয়েট পরীক্ষা দিই, আমার মনে আছে যে আমাদের মহানগরীর ভাইয়েরা, তখন আমার পরীক্ষার কেন্দ্র পড়লো রাজশাহী কলেজে। তো সেখানে মহানগরীর ভাইয়েরা 10 জন 12 জন করে আমার পরীক্ষার দিন এসে তারা কেন্দ্রের বাইরে দাঁড়ায় থাকতো। আমি কেন্দ্রে পরীক্ষা দিয়ে আবার বের হয়ে চলে আসতাম। আমাদের সিস্টেম ছিল যে আমরা 10 মিনিট পরে ঢুকবো আর 10 মিনিট আগে বের হয়ে চলে আসবো। এভাবেই মূলত হচ্ছে ইন্টারমিডিয়েট পরীক্ষা দেওয়া। তো স্বাভাবিকভাবেই তো ট্র্যাকিং এর মধ্যে থাকার কারণে রেজাল্ট কি ছিল? রেজাল্ট তো আলহামদুলিল্লাহ ক্লাস। মানে 10 মিনিট পরে ঢুকেছেন, 10 মিনিট আগে বের হয়েছেন। রেজাল্টটা তো আসলে পড়াশোনার পর রেজাল্ট আমি মনে করি যে আছে, রেজাল্ট তো পড়াশোনার উপরই, এর বাইরেও আসলে তো আল্লাহ প্রদত্ত একটা ব্যাপার থাকে যে আল্লাহ রাব্বুল আলামিন চাইলেই আসলে ভালো করা যায়।